মুখটা বন্ধ করে দাও। এবার কি করবো? বলে ওই যে সামনে পুকুর দেখা যাচ্ছে, ওখানে নিয়ে গিয়ে ওটাকে ডুবিয়ে দাও। মুখ বন্ধ, ভারী জিনিস আস্তে করে জলের নিচে বসে গেল। ভগবান এবার কি করবো? বলে একটা মোটা লাঠি দিয়ে ওগুলি ভেঙে ফেলো, তোমাদম মেরে। মেরে ফাটিয়ে দিল। সঙ্গে সঙ্গে যেই হাড়িতে ঘি ছিল আস্তে করে জলের উপরে ভেসে উঠলো, যে হাড়িতে পাথর ছিল আস্তে করে জলের নিচে চলে গেল। তো আমাদের মহান ভারতবর্ষ বলি তো, মহান ভারতবর্ষে বেশিরভাগ মানুষ এরকম আছে যারা সামান্য মাত্র বুদ্ধি প্রয়োগ করে না। না, এইভাবে আবার এই মহান ভারতবর্ষের মধ্যে কত সাধু সন্ত মুনি ঋষি, কত অরহন্ত বুদ্ধগণের জন্ম এখানে। তো এইখানে একটা আবার দেখবেন যে বিভিন্ন ধর্মের দোহাই দিয়ে অনেক কিছু কাজ করানো হয়। মানুষ ধর্মবিরত, যেমন এই বালিশে বসিস না, পোড়া হবে। আসলে বালিশটা ফেটে গেছে বললে শুনবে না, বাচ্চা লাভ হবে, পোড়া হবে, এটা বলে দিল। এইরকম ভাবে অনেক কিছু ধর্মের দোহাই দিয়ে করা হয়। এরকম একটি প্রথা এখানে আছে সমাজে, যে কোনো মানুষ মারা গেলে তার শরীরটা যখন শ্মশানে নিয়ে গিয়ে জ্বালানো হয়, শরীরটা তাড়াতাড়ি জ্বলে যায়, মাথাটা জ্বলে না। এই মাথাটাকে যদি ফাটিয়ে দেওয়া হয়, গিলু টুলু বেরিয়ে তাড়াতাড়ি চলে যাবে। এখন কেউ যদি বলে তোমার বাবার মাথায় বাড়ি মারো, ধমাধম করে, এটা খারাপ লাগবে। আমার সামনে যদি কেউ এটা করে, একদম লাফিয়ে লাফিয়ে বাড়ি মারতে থাকে, আমার দেখতেও কষ্ট লাগে না। সেই জন্য বলে দেওয়া হলো ধর্মের দোয়াই, এটা কপাল ক্রিয়া। এখানে কপালটা ফাটবে আর চিচিং ফাঁক স্বর্গের দরজা খুলে যাবে। তো এই ব্রাহ্মণ ভাবলেন বুদ্ধ তো কালকে ওই কাজটা করাতে পারেননি, তাই বোধহয় ওই হাড়িগুলি ফাটিয়ে এই কাজটা করেছেন। তো বুদ্ধ বললেন, দেখো বাবা, তোমার পিতার জন্য যা করণীয় আমি করেছি, এবার তোমার ওই পূজারী পুরোহিত তাদেরকেও ডেকে নিয়ে আসো। আর তুমি এই জলের ধারে বসে হাত জোড়ো করে কাঠের কণ্ঠে প্রার্থনা করো, হে ঘি তোরা জলের নিচে চলে যা, হে পাথর তোরা জলের উপরে উঠে। বুদ্ধের দিকে তাকিয়ে রয়েছেন, ভগবান একই মস্করা করছেন। পাথর তো জলের থেকে বাইরে নিচেই যাবে, ঘি তো জলের থেকে হালকাটা উপরেই যাবে। বুদ্ধ দেখলেন এইবার তার বোঝার সময় আছে। তা বুদ্ধ বললেন, বাবা আমি তো সেটাই বোঝাতে চাইছি, তুমি যদি পাথরের মতো ভারী কাজ করো, পাপ কাজ করো, নিচের দিকে যাবে, নরকে যাবে, কে ওঠাবে? তুমি যদি ঘিয়ের মতো হালকা ফুলকা কাজ করো, কুশল কাজ করো, পুণ্য কাজ করো, উপরে স্বর্গে যাবে, কে নামাবে? তো বুদ্ধ বললেন, কাম্যস্য কম্মি কাম্য দায়াদ কাম্য যোনি কাম্য বন্ধু কাম্য পাটিসারণ ইয়াং কাম্যং করিষ্যামি কল্যাণং বা পাপকং বা তস্য দায়াদ ভবিষ্যামিতি। আমরা প্রত্যেকে নিজের নিজের কর্মের উত্তরাধিকারী। কর্মই আমার বন্ধু হয়, কর্মই আমার শত্রু হয়। কর্মের দ্বারাই আমার গতি নির্ধারণ হয়। আমি কি পুনরায় মানুষ হবো, না প্রেতকুলে অসুরকুলে নরকে, নাকি দেবলোকে ব্রহ্মলোকে যাব, নাকি জীবন মুক্ত হয়ে যাব, এটা আমার কর্মের উপর। যে যেরকম কর্ম করে ভবিষ্যতে তার ফলটাই পায়। তো এখানে আমরা তাহলে কি করছি? এটা বুদ্ধের শিক্ষা অনুসারে যাকে উদ্দেশ্য করে আমরা কুশল থেকে দেওয়াল থেকে বিভিন্ন বিকট সব কতগুলি শব্দ শুনছেন, কোন একটা সেন্টেন্স না, বাক্য না, সেগুলো ঠিক বুঝতে পারছেন না। রাজা ভয়ভীত হয়ে কোন রকম রাতটা কাটিয়ে ভোরবেলায় বেনুবনে তিনি গেলেন, রাজগীরের মধ্যে। তো বেনুবনে গিয়ে বুদ্ধকে এগুলি বললেন। বলছে, মহারাজ এতে কোনো আপনার বা রাজ্যে বা পরিবারে কোনোই অমঙ্গল অহিত নয়। অনেক কল্পকাল পূর্বের আপনার জ্ঞাতিরা প্রেত যন্ত্রণা ভোগ করছে এবং তারা জেনে এসেছিল যে আপনি এই যে ভবিষ্যতে এই রাজা হবেন, আপনি যখন কুশল কর্ম করে পুণ্যদান করবেন, তারা সেটা অনুমোদন করে সেখান থেকে মুক্ত হবে। তো আপনি গতকালকে এই কুশল কর্ম করেছেন, তাদেরকে স্মরণ করেননি, পুণ্যদান করেননি, তাই তারা মনের ক্ষোভটা জানিয়ে কিছু কথা বলেছিল, আপনি তার কিছু শব্দ শুনেছেন। তাহলে এখন কি করা? কালকে দান করেছি সেটা বাসি হয়ে গেছে, রাজার কাছে তো কোনো ব্যাপার না। আবার বুদ্ধ ভিক্ষু সংঘকে নিমন্ত্রণ করে দান শীল ভাবনার চর্চা করে, ধর্মস্থাপন করে, অন্ন বস্ত্র দান করে যখন বললেন, ইদাম্মে ইয়াতিনাং হতু সুখিতা হন্তু ইয়াতায়, আমাদের এই পুণ্য লাভ করে আমাদের জ্ঞাতিরা সুখী হোক, তখন তারা সেটা অনুমোদন করে এই প্রেত দুঃখ থেকে মুক্ত হয়েছিলেন। সেই থেকে এই পুণ্য দান করার এই প্রথাটা এভাবে চলে আসছে। তো আমরা তো জানি সংসারকান্তরং দুঃখাতু মোচনার্থায় নিব্বাণং সচ্চিকরণার্থায় ইমাং ভিক্ষাং সপরিক্ষারং সহ অর্থপরিক্ষারং অনুত্তরং পুণ্যক্ষেত্রং ভিক্ষু সংঘস্য দানং দেম পূজেম দ্বিতীয়ম্পি সংসারকান্তর দুঃখাতু মোচনার্থায় নিব্বাণং সচ্চিকরণার্থায় ইমাং ভিক্ষাং সপরিক্ষারং
सह अर्थपरिक्कारं अनुत्तरं पुण्यकृतं भिक्षु संघस्य दानं देम पूजेम ततियम्पि संशरकंतर दुःखातु मोचनार्थाय निपानं सच्ची करणार्थाय इमं भिक्षं सपरिक्कारं सह अर्थपरिक्कारं अनुत्तरं पुण्यकृतं भिक्षु संघस्य दानं देम पूजेम 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 पुण्यदान करें सुखिता हंतु यातायो इदं मे यातिनं होतु सुखिता हंतु यातायो इदं मे यातिनं होतु सुखिता हंतु यातायो उन्नामे उदकं वट्टं यथा निन्नं पवत्तति एवमेव इतो दिन्नं यातीनं उपकप्पतु यथा गारिवः पुरा परिपूरन्ति सागरम् एवमेव इतो दिन्नं यातीनं उपकप्पतु एतावता च अम्मेहि संभतं पुण्य संपदं सब्बे देव सब्बे शक्ता सब्बे भूत अनुमोदन्तु सब्ब संपत्ति सिद्धिया आकाशत्था च भूमत्था देवा नागा महित्थिका पुण्यन्तं अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्ध शासनं चिरं रक्षन्तु जिनदेशनं चिरं रक्षन्तु मां परं इमिना पुण्यकम्मेन मामेवाला समागमो शतं समगमो होतु यावनिब्बान पत्य इदं मे पुण्यं आशव বুদ্ধ ভিক্ষুদের প্রসাদ গ্রহণ।